ওয়াকালু এবং তারা বলে লাং তামাসসানা নারু ইল্লা আইয়ামা মা'দুদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই যে ইহুদি যেগুলা ছিল তারা মনে করত এবং তারা বলতো, ওয়াকালু তারা বলতো লাং তামাসসানা নারু, আগুন জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন আমাদেরকে ধরবে না, ইল্লা আইয়ামা মা'দুদা। কিন্তু যদি জাহান্নামের আগুন আমাদেরকে ধরেও বা আমরা জাহান্নামে যাইও, তাহলে মাত্র হাতে গোনা কিছুদিন আমরা জাহান্নামে থাকবো। জাহান্নামে আমরা বেশি দিন থাকতে হবে না, অল্প কিছুদিন আমাদের জাহান্নামে থাকতে হতে পারে। এই ধরনের তাদের একটা বিশ্বাস ছিল। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা কি এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি পাইছ? হে ইহুদিরা, তোমরা যে বলতেছো যে জাহান্নামের মধ্যে যদি আমরা যাইও তাহলে মাত্র হাতে গোনা কয়েকদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি দিন আমাদের জাহান্নামে থাকা লাগবে না। তো আল্লাহ তাআলা বলে দিতেছেন, হে নবী আপনি এই সমস্ত নষ্টদেরকে বলেন যারা আপনাকে মারার জন্য আপনার বিরুদ্ধে এত চক্রান্ত করতেছে, যারা আমার নবী ঈসাকে মানে নাই, ঈসাকে মারার জন্য এত চক্রান্ত করেছে, এই সমস্ত বেঈমানদেরকে আপনি বলেন, যারা এই ভুল ধারণা নিয়ে আসে এদেরকে আপনি বলে দেন, কুল আপনি বলেন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, এ নাফরমানেরা তোরা কি এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি পাইছস? আল্লাহ কি কোথাও তোদেরকে এই কথা বলছে যে তোরা যদি জাহান্নামে যাসো অল্প কয়েকদিন মাত্র থাকবি, এরপরে তোরা জাহান্নাম থেকে মুক্তি পাবি, এরকম কোনো ওয়াদা, এরকম কোনো প্রতিশ্রুতি কি আল্লাহর পক্ষ থেকে তোরা পাইছস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন এবং বলতেছেন যে ফালা ইউখলিফাল্লাহু আহদাহু, যে আল্লাহ তাআলা এই ওয়াদাকে ভঙ্গ করবেন না। তোদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মাত্র অল্প কয়েকদিন তোরা জাহান্নামে থাকবি, আর থাকতে হবে না, এই কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোরা ওয়াদা পাইছস যে আল্লাহ তাআলা এই ওয়াদা ভঙ্গ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোরা এমন কথা বলস যেটা তোরা জানোস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলতেছেন, আপনি তাদেরকে বলেন যে তোরা কি আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওয়াদা পাইছস নাকি যে আল্লাহ সেই ওয়াদা ভঙ্গ করবেন না, অথবা নাকি তোরা এমনিতেই তোদের মন গড়া কথাবার্তা বলস, তোদের মনে যা আসে তাই বলস, তোদের মন গড়া কথা বলস যে মাত্র কয়েকদিন জাহান্নামে থাকবো এরপরে থাকবো না, এই কথা কি তোরা আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে বলস, নাকি তোদের মন গড়া কথা বলস, যে এমন কথা বলস মা লা তা'লামুন, যেই বিষয় সম্পর্কে তোদের জানাই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইহুদিদের অন্তরের মধ্যে যে এই রকম একটা মিথ্যা বিষয় লুকাইতেছিল, ইহুদিদের অন্তরের মধ্যে যে এই রকম একটা মিথ্যা প্রপাগান্ডা লুকাইতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ নম্বর আয়াতের মধ্যে এই কথাটা প্রকাশ করে দিলেন। তো এখন এই বিষয়টা ইহুদিরা এই কথাটা কেন বলতো? যে কথাই বলুক না কেন তার পিছনে একটা যুক্তি বা একটা কারণ থাকে, হয়তো কারণ বা যুক্তিটা ভুল, নয়তো কারণ বা যুক্তিটা সত্য। তো এখন ইহুদিরা যে এই কথা বলতো যে আমরা যদি জাহান্নামে যাইও মাত্র অল্প কয়েকদিন জাহান্নামে থাকবো, এরপরে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, তো এই কথাটা তারা কোন যুক্তিতে বা কোন দলিলে বা কেন বলতো, এই ব্যাপারে বিভিন্ন তাফসীরের মধ্যে বিস্তারিতভাবে লেখা হয়েছে। ইহুদিরা মনে করত মূসা আলাইহিস সালামের দিন এখনও ধ্বংস হয় নাই, মূসা আলাইহিস সালামের দিন এখনও চলমান আছে। এইদিকে ঈসা আলাইহিস সালাম আসছেন, আমাদের কলিজার টুকরা নবী আসছেন, এগুলা ইনারা যে নবী হিসেবে আসছেন, এই ইহুদিরা তো তাদেরকে নবী হিসেবে মানেই না। তারা মনে করে যে এরা হচ্ছে কোনো প্রকার নবী না, এখনও মূসা নবী হিসেবে আছেন, তো আমরা তো মূসা নবীর অনুসারী, আর এবং আমরা তো একজন নবীর সন্তান, আমরা তো সম্মানিত, এই জন্য আমরা তো এখনও মূসা নবীর ধর্মের উপরে আছি। তারপরেও ঈমান থাকার পরেও কিছু গুনাহ যেহেতু আমাদের হয়, আমরা তো মূসা নবীর উম্মত হিসেবে আছি, আমাদের তো কোনো সমস্যা নাই, এরপরেও কিছু গুনাহ খাতা যেহেতু হয়ে যায়, তো এই গুনার কারণে মাত্র অল্প কয়েকদিন আমরা জাহান্নামে থাকবো, এরপর জাহান্নাম থেকে আমরা বের হব। এইটা ছিল এই ইহুদিদের একটা মন গড়া আশ্বাস, ইহুদিদের একটা মন গড়া বিশ্বাস, ইহুদিদের একটা ভুয়া বিশ্বাস ছিল এটা। তো এখন এই যে ইহুদিরা এই বিশ্বাসটা করতো, এটা কেন ভুল? এই জন্য ভুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এমন কোনো নবী প্রেরণ করেন যেই নবীর সময়
অন্য নবীর দিনকে আল্লাহ তাআলা রহিত করে দেন। তো ওই নবী যখন দুনিয়াতে আসেন তখন এর আগের নবী যে দিন নিয়ে এসেছিলেন, যে শরীয়ত নিয়ে এসেছিলেন, ওই শরীয়তের কিছু বিষয়গুলো রহিত হয়ে যায়। তবে শরীয়ত এর মৌলিক যে বিষয়গুলো আছে, যেমন জরুরিয়াতে দিন যেগুলাকে বলা হয়, এগুলা কিন্তু সমস্ত নবীদেরই এক। তবে শরীয়তের কিছু বিধিবিধান এটা পরিবর্তিত হয়ে যায়। ওই নবীর দিনটা, ওই নবীর দাওয়াতটা, ওই নবীর শরীয়তের অংশটা তখন বিলুপ্ত হয়ে যায়, মনসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়। তো এরকম ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন রসুল। তিনি যখন দুনিয়াতে আসছেন তো পূর্ববর্তী যত নবী ছিলেন তাদের শরীয়ত রহিত হয়ে গেছে। আর ঈসা আলাইহিস সালামের প্রায় 670 বছর পর যখন আমাদের কলিজার টুকরা নবী দুনিয়াতে আসছেন, তখন ঈসা আলাইহিস সালামের আনিত যে শরীয়ত সেটা রহিত হয়ে গেছে। তো ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, তখন যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, তাহলে তার জন্য উচিত হলো এক আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে হবে। তাহলে সে মুমিন, আর যদি তা না করে তাহলে সে কাফের। ঠিক একইভাবে আমাদের নবী যখন দুনিয়াতে আসছেন, তখন যদি কেউ ঈসা নবীকে মানে তখন সে কাফের। বরং আমাদের নবীকে নবী হিসেবে মানতে হবে, আল্লাহ তাআলাকে এক বলে মানতে হবে, তাহলে সেই ইমানদার, নয়তো সে কাফের। কিন্তু এই ইহুদিদের ধারণাটা ছিল যে আমরা তো মুসা নবীর দিন এখনও মানতেছি, তো এখন এদের দিন না মানলে তো আমাদের সমস্যা নাই, আমরা তো মুসলমান হিসেবে আছি। কিন্তু আহমদ কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সতর্ক করে বলেছেন, ও মুসলমানেরা, তোমরা এই ইহুদিদের কোনো কথাকে শুনবা না, তোমরা ইহুদিদের কোনো কথাকে তোমাদের কানে নিবা না। কারণ এরা যা বলে, এরা অনেক সময় মিথ্যা বলে। তো এরা যে মিথ্যাগুলা বলবে, এতে তোমাদের ক্ষতি হবে, তোমাদের দ্বীনের ক্ষতি হবে। এদের মিথ্যাটা হয়তো তোমরা ধরতে পারবে না, তো তখন তোমাদের দ্বীনের ক্ষতি হবে, তোমাদের ঈমানের ক্ষতি হবে। এই জন্য তোমরা ইহুদিদের কোনো কথা কানে নিবা না, ইহুদিদের কোনো কথা শুনবা না। এবং আল্লাহর নবী বললেন, লাউ কানা মুসা হাইয়ান, আজকের এই জামানায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে এসেছি, আমি দুনিয়াতে নবী হওয়ার পরে এখন যদি মুসা নবীও জীবিত থাকতেন, তাহলে তারও কোনো গত্যান্তর ছিল না আমি নবীকে নবী হিসেবে না মানলে। তার মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছি, এখন মুসা নবীও যদি দুনিয়াতে থাকে, তো আমার দিনকে মানতে হবে, আমার শরীয়তকে মানতে হবে, আমার উম্মত হতে হবে, আমার অনুসরণ করতে হবে। আর এগুলা তো মুসা নবীকে মানে। ওরা মুসা নবীকে মানার কথা বলে ওরা মনে করে যে আমরা সত্যের উপর আছি। বরং মুসা নবী যদি দুনিয়াতে থাকতেন, তো মুসাই আমাকে না মানলে তারই সমস্যা ছিল, মুসারই আমাকে মানা জরুরি হইতো। আর তারা মুসার দোহাই দিয়ে বলতে চায় যে আমরা সত্যের উপরে আছি। তাহলে তাদের বিশ্বাস যে ভুল, তাদের বিশ্বাস যে ভুয়া, তাদের বিশ্বাস যে খারাপ, তাদের বিশ্বাস যে মন্দ, এটা যে ভিত্তিহীন, এটা আল্লাহর দিন থেকে, কুরআন হাদিসের দলিল থেকে, ইসলামের দলিল থেকে স্পষ্ট বোঝা যায়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলে দিলেন যে এরা বলে যে অল্প কিছুদিন জাহান্নামে এদের থাকতে হবে, এদের বিশ্বাসটা ছিল এটাই। এরা মনে করে আমরা তো নবী মুসা নবীর দিনের উপরে আছি, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই, শুধু কিছু গুনাহ আমাদের যে হয়ে যায়, এই গুনাহগুলোর কারণে আমরা আজ কিছুদিন জাহান্নামে থেকে বের হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের অন্তরের এই যে একটা ভুল বিশ্বাস ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন। এবার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলতেছেন, এই ইহুদিদের নষ্টামি এবং এই ইহুদিদের মন্দতা সম্পর্কে, এই ইহুদিদের হাকিকত প্রকাশ করে আল্লাহ তাআলা আরেকটা কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন, বালা, অতঃপর হ্যাঁ অবশ্যই, মান কাসাবা সাইয়্যাতান, যারা গুনার কাজ করে, যারা মন্দ কাজ করে, যারা মন্দকে উপার্জন করে, যারা গুনার কাজ করে, মন্দ কাজ করে, মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়, ওয়া আহাতত বিহি খতিআতুহু, তারা এমনভাবে মন্দ কাজ করে, এমনভাবে গুনার কাজ করে, এমনভাবে গুনায় লিপ্ত হয় যে গুনাহ তাদেরকে পরিবেষ্টন করে রাখে। মানে
এরা এমন গুনাহগার যে গুনার মধ্যে তারা পরিবেষ্টিত থাকে, গুনার মধ্যে তারা লিপ্ত থাকে, গুনাহ তাদেরকে ঘিরে ধরে থাকে। এমন নষ্ট, এমন ঘৃণ্য, এমন গুনাহগার এরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাউলাইকা আসহাবুন নার। আর যারা এমন মন্দকার, এমন গুনাহগার, যারা এমনভাবে গুনাহ করে যে 24 ঘন্টা তারা গুনার মধ্যেই থাকে, যারা এমন গুনাহ করে যে তারা তাদের জীবনের পূর্ণ সময়টা ওই গুনার মধ্যেই লিপ্ত থাকে, গুনাহ তাদেরকে ঘিরে ধরে থাকে, গুনাহ তাদেরকে পরিবেষ্টন করে থাকে, এমনভাবে যারা গুনাহ করে, আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা আসহাবুন নার। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, এরা হচ্ছে জাহান্নামী, এরা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। এবং কি আল্লাহ তাআলা এই কথা বলতেছেন হুম ফিহা খালিদুন। এবং এরা শুধুমাত্র গুনাহ করে, এই রকম গুনাহ করে জাহান্নামের মধ্যে যাবে, এরপরে বের হবে, বিষয়টা তা না। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে আবাদুন, আবাদ সময় পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত থাকবে, চিরদিন এরা জাহান্নামে থাকবে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইহুদিদের যে বিশ্বাসটা, ইহুদিদের যে ওই ভণ্ড বিশ্বাসটা, ওই ভণ্ড বিশ্বাসের অসারতা প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, এ ইহুদিরা, তোরা যে মনে করতেছিস অল্প কিছুদিন জাহান্নামে থাকবি, বিষয়টা তা না। আমি আল্লাহ জানাই দিলাম, যারা এইরকম মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়, মন্দের মধ্যে মন্দ যাদেরকে ঘিরে রাখে, এরা জাহান্নামের মধ্যে যাবে আর জাহান্নাম থেকে বের হবে না। তো এই কথাটার মানে কি? আল্লাহ তাআলা এই কথাটা দ্বারা কি বুঝাইলেন? এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব সমূহের মধ্যে লিখছেন যে বান্দারা অনেক ধরনের গুনাহ করে। সগীরা গুনাহ আছে, কাবীরা গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, হারামের গুনাহ আছে, গুনার অনেক কোয়ালিটি আছে, গুনার অনেক ক্যাটাগরি আছে। কিছু মানুষ এরা গুনাহ করে আবার তওবা করে, কিছু সময় গুনাহ হয়ে যায়, আবার এক সময় তারা গুনাহকে ছেড়ে দেয়। বা কিছু মানুষ আছে এরা ইচ্ছা করেই গুনাহ করে, আবার কিছু মানুষ আছে অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। কিছু মানুষ আছে ইচ্ছা করে গুনাহ করে, পরে আবার তওবা করে গুনাহ ছেড়ে দেয়। আবার কিছু মানুষ আছে ওরা ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছাকৃত হয়ে যায়, আবার তওবা করে। আবার কিছু মানুষ আছে ওরা গুনার মধ্যেই লিপ্ত আছে, ওরা গুনাহ কি সওয়াব কি, গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে, গুনাহ কি জিনিস এটাই ওরা জানে না। তো এর মধ্যে থেকে সব চাইতে বড় গুনাহ যেটা, যেই গুনাহটা সব সময় একজন মানুষকে বেষ্টন করে রাখে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই গুনাহকে উদ্দেশ্য করেছেন, এটা হচ্ছে ঈমান না আনার গুনাহ, এটা হচ্ছে বেঈমান থাকার গুনাহ, এটা হচ্ছে আল্লাহর উপর এবং আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ না করার গুনাহ, মানে বেঈমান থাকার গুনাহ, ঈমান না আনার গুনাহ। এইটা একজন মানুষকে 24 ঘন্টাই বেষ্টন করে রাখে। এই গুনাহটা এমন গুনাহ যেই গুনার মধ্যে একজন মানুষ 24 ঘন্টা ডুবন্ত থাকে, কারণ সে ঈমানই আনে নাই। এটা হচ্ছে সব চাইতে বড় জুলুম, এটা হচ্ছে সব চাইতে বড় গুনাহ, এটা হচ্ছে সব চাইতে বড় অপরাধ। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিতেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা সময় ফেরেশতার মাধ্যমে আমাকে পাহারাদারি করতেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আমাকে ভুলে যাইতেছেন না, ওই আল্লাহর প্রতি ঈমান না আনা, ওই আল্লাহর সাথে কুফরি করা, ওই আল্লাহর সাথে গাদ্দারি করা, ওই আল্লাহকে বিশ্বাস না করা, ওই আল্লাহকে মেনে না নেওয়া, এর চাইতে বড় নাফরমানি আর কি হতে পারে? এর চাইতে বড় নিমুখ হারামি আর কি হতে পারে? যেই আল্লাহ এত কিছু করলেন, একজন মানুষ যদি আমাদের উপর এহসান করে তো আমরা তার এহসানকে মনে রাখি, আর যদি একজন মানুষ আমাদের উপর কোনো দয়া করে এহসান করে, তার এহসানের বিপরীত যদি আমরা কাজ করি, তাহলে আমাদেরকে মানুষ অকৃতজ্ঞ বলে, আমাদেরকে মানুষ মুনাফিক বলে, এবং একজন আরেকজনকে বলে যে অকৃতজ্ঞ, সে অস্বীকার করতেছে, এই ধরনের কথাবার্তা বলে। অথচ যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন, নিস্তি থেকে হাস্তি বানাইলেন, যেই মানুষের কোনো খোঁজখবর ছিল না, যেই মানুষের কোনো পরিচয় ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাপাক পানি থেকে মানুষের অস্তিত্ব সৃষ্টি করলেন, এরপর তাকে নিস্তি থেকে হাস্তি বানায় দিলেন। তার কোনো ক্ষমতা ছিল না, কোনো পাওয়ার ছিল না, কোনো শব্দ ছিল না, কোনো আওয়াজ ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, কোনো গন্ধ পর্যন্ত ছিল না, তার কোনো কিছুই দুনিয়াতে ছিল না, তার বাবা মা পর্যন্ত তার সম্পর্কে জানতো না।
আল্লাহ তাআলা এই মিষ্টি থেকে হাস্তি বানায় দিলেন। আর ওই আল্লাহ তাআলা এখন পর্যন্ত লালন পালন করতেছেন। ওই আল্লাহর সাথে গাদ্দারি করা, ওই আল্লাহর সাথে নাফরমানি করা, ওই আল্লাহর প্রতি ঈমান না আনা, ওই আল্লাহকে বিশ্বাস না করা, এটা হচ্ছে দুনিয়ার সমস্ত পাপের মধ্যে সবচাইতে বড় পাপ। এটা হচ্ছে দুনিয়ার সমস্ত গাদ্দারির মধ্যে সবচাইতে বড় গাদ্দারি। এটা হচ্ছে দুনিয়ার সমস্ত নাফরমানির মধ্যে সবচাইতে বড় নাফরমানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৮১ নম্বর আয়াতে যেই পাপের কথা বলতেছেন, যেই গুনার কথা বলতেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিআতুহু, হ্যাঁ নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা গুনাহ অর্জন করে, যারা পাপ করে, যারা গুনাহ করে, যারা নাফরমানি করে এবং গুনাহ তাদেরকে বেষ্টন করে রাখে, তাহলে এই গুনার উদ্দেশ্যটা কি? এই গুনার উদ্দেশ্য হচ্ছে ঈমান না আনা, কাফের থাকা, বেঈমান থাকা। এটা হচ্ছে এই গুনাহ যেটা একজন বান্দাকে সর্বদা পরিবেষ্টন করে থাকে। আর ইহুদিরা কি করছে? আল্লাহর প্রতিও ঈমান, আমাদের কলিজার টুকরা নবীর যেইভাবে ঈমান আনতে বলছেন তারা আনে নাই। তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, এই ধরনের বিভিন্ন প্রকার কুসংস্কৃতি এবং বিভিন্ন প্রকার শিরক ছিল তাদের মধ্যে। তারা একত্ববাদের সাথে আল্লাহর প্রতি ঈমান আনে না এবং আমাদের কলিজার টুকরা নবীর উপর ঈমান আনে না। এই গুনার সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওরা তো বলে যে আমরা কয়েকদিন মাত্র জাহান্নামে থাকবো, এরপর জাহান্নাম থেকে আমরা বের হয়ে আসব, আমরা তো মুসা নবীর উম্মতি আছি। আল্লাহ তাআলা এই কথাই বুঝাই দিলেন যে না, তোরা মুসা নবীর উম্মত নাই, কারণ মুসা নবীর শরীয়ত রহিত হয়ে গেছে যখন ঈসা নবী এসেছেন, এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তখন ঈসা নবীর শরীয়ত রহিত হয়ে গেছে। এখন ঈমানদার থাকতে হলে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। তো ইহুদিরা যে ওই বিশ্বাস করতো, আল্লাহ তাআলা এর বিপরীতে এইটা বলে দিয়ে বললেন, ফাউলাইকা আসহাবুন নার, এ বেঈমানেরা শুনে রাখ, এ ইহুদির বাচ্চারা শুনে রাখ, তোরা আসহাবুন নার, তোরা জাহান্নামের অধিবাসী, এবং তোরা যে মনে করস কয়দিন পরে বের হবি, আল্লাহ তাআলা বলতেছেন হুম ফিহা খালিদুন, তোরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইহুদিদের এই যে একটা ভুল বিশ্বাস, একটা নষ্ট বিশ্বাস আছে, এর বিপরীতে বলে দিলেন। তো আমাদের সমাজেও একদল মানুষকে দেখা যায় যারা ঈমানের মধ্যে যাদের গর্বর, আল্লাহর প্রতি, রসুলের প্রতি যাদের ঈমান নাই বললেই চলে। আবার কিছু আছে ঈমান যারা জীবন যাপন করে খারাপ, তাদের মৃত্যুটাও হবে খারাপ, তারা হাসরের ময়দানে উঠবেও খারাপভাবে। কথাটা একটু ভালো করে বুঝেন। যারা জীবন যাপন করে গুনার সাথে, তাদের মৃত্যুটাও হবে গুনার সাথে, তারা হাসরের ময়দানে উঠবে গুনাহ অবস্থায়। হাসরের ময়দানে কিছু মানুষ উঠবে, আল্লাহর নবী থেকে এই সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে একদল নাফরমান উঠবে যাদের মুখ দিয়ে অনর্গল রক্ত পড়তে থাকবে। হাসরের ময়দানে এমন একদল মানুষ উঠবে যাদের চেহারাটা কুকুরের মতো হবে। হাসরের ময়দানে এমন একদল মানুষ উঠবে যাদের চেহারাটা শূকরের মতো হবে, মানুষ বোঝা যাবে না। শূকরের যেমন চেহারা, কুকুরের যেমন চেহারা, তাদের চেহারাটা এমন হবে। হাসরের ময়দানে এমন মানুষ উঠবে যাদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে কোনো গোস্ত থাকবে না। এই পুরা এই যে আমাদের যে চামড়াগুলো আছে, এরকম কোনো চামড়া থাকবে না, শুধু কঙ্কাল থাকবে। এবং আল্লাহর নবী আরও বলেছেন হাসরের ময়দানে এমনও একদল মানুষ উঠবে যাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এই রকমভাবে হাসরের ময়দানে বিভিন্ন প্রকার মানুষ উঠবে। যারা জীবন যাপন করবে যেরকম, তাদের মৃত্যুটা হবে ওরকম, তারা হাসরের ময়দানে উঠবে ওইরকমভাবে। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত হায়াতের মধ্যে আসি, এই হায়াতকে গনিমত মনে করে অবশ্যই আমাদের গুনাহ থেকে দূরে থাকতে হবে। সমস্ত প্রকার কবিরা গুনাহ, সমস্ত প্রকার সগীরা গুনাহ, সমস্ত প্রকার হারামের গুনাহ, সমস্ত প্রকার নাজায়েজের গুনাহ, সমস্ত প্রকার শিরকের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে সওয়াবের সাথে, ইবাদতের সাথে, আমলের সাথে যদি থাকা যায়, তাহলে আশা করা যায় আমাদের মৃত্যুটা ঈমানের উপর হবে। আর মৃত্যু যদি ঈমানের উপর হয় তো হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফুলের মালা নিয়ে আমরা আল্লাহর শান্তি নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমরা হাসরের ময়দানে উঠবো ইনশাআল্লাহ। এই জন্য মুমিন বান্দার, আমি একটা কথা আপনাদেরকে ইতোপূর্বে কয়েক জমায় বলেছি এবং মাঝে মাঝে মনে করায় দেই। এক বিষয়ে তো আর প্রত্যেক দিন কথা বলার সময় থাকে না, মাঝে মাঝেই মনে করায় দেই। আমি আপনাদেরকে এই কথাটা বলেছি যে সব সময় অন্তত দৈনিক 70 বার আস্তাগফার পড়া, 70 বার দরুদ শরীফ পড়া। আপনাদেরকে কিন্তু
অনেক আগে এই কথাটা বলেছি এবং মাঝে মাঝেই মনে করায় দেই, সব সময় যদি জিকিরের সাথে আপনি থাকতে পারেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সবসময় রহমতের দৃষ্টি রাখবেন। কারণ দুনিয়াতেই দেখেন, একজন যদি আরেকজনকে স্মরণ করে তাহলে ওই ব্যক্তি খুশি হয়। যেমন একজন এসে বলতেছে, ভাই উমুক ব্যক্তি আছে না, সে মাঝে মাঝে আপনার কথা বলে, সে মাঝে মাঝে আপনার ব্যাপারে আলোচনা করে, মাঝে মাঝে আপনার কথা সে আমাদের সামনে বলে। তো যেই ব্যক্তি সম্পর্কে এই কথাটা বলা হইল, তো ওই ব্যক্তি সম্পর্কে এই ব্যক্তির অন্তরের মধ্যে একটা ভালোবাসা জন্মিবে না? মনে করেন একজন ব্যক্তি আমাকে এসে বলল যে, ভাই যে হুজুর এই কামালবাড়িতে একজন লোক আছে এরকম, যে লোকটা সবসময় আপনার কথা বলে, আপনার অনেক ভালো বলে, আপনার জন্য দোয়া করে এবং আপনার সম্পর্কে অনেক ভালো কথা বলে, আপনার সম্পর্কে মানুষকে দাওয়াত দেয়। তো যদি এই কথা কারো সম্পর্কে শুনি, তখন কি আমার অন্তরে তার প্রতি একটা ভালোবাসা আসবে না? তার প্রতি একটা মোহাব্বত আসবে না? যে ওই ব্যক্তি আমাকে মোহাব্বত করে, কেন মোহাব্বত করে? আমি আল্লাহর দ্বীনের সাথে চলার চেষ্টা করি, আমি একজন আলেম, এই জন্য সেই ব্যক্তি আমাকে মোহাব্বত করে। তো আমি যখন দোয়া করব তখন অবশ্যই এরকম একটা বিষয় আসবে, ওই ব্যক্তির প্রতি যখন আমার একটা মোহাব্বত ভালোবাসা আছে, আমি যখন হাতটা তুলে দোয়া করব তখন ওই ব্যক্তির কথা মনে পড়ে যাবে। আর তখন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই ব্যক্তি যেহেতু দ্বীনের কারণে আমাকে ভালোবাসে, আল্লাহ তাকে আপনি দ্বীনদার বানায় নেন, আপনি তাকে কবুল করে নেন, আপনি তাকে জান্নাতি মানুষ হিসেবে গ্রহণ করে নেন, আপনি তাকে বন্ধু বানায় নেন। তো যদি এরকমভাবে একজন আলেম কারোর জন্য দোয়া করে, এমনও তো হতে পারে আল্লাহ তাআলা কবুল করে নিলেন আর তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে বন্ধু বানায় নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হতে পারে কি পারে না? তো এই জন্য যে যার কথা স্মরণ করে, যার কথা মনে রাখে, তখন ওই ব্যক্তির প্রতি একটা মোহাব্বত জন্মে। আবার যদি এরকম শোনা যায়, আমাদের সমাজে না সারা দেশের মধ্যেও এরকম কিছু কুলাঙ্গারও আছে, যারা আলেম উলামার কথা ওদের কানের মধ্যে গেলেই খারাপ লাগে, ঢালাওভাবে উলামায়ে কেরামকে গালিগালাজ করে, এরকম নাফরমান আছে না? যারা দেখবেন ঢালাওভাবে উলামায়ে কেরামকে গালিগালাজ করে, এদের জন্মের মধ্যে দোষ আছে। এই কথা আমি দলিল ছাড়া বলতেছি না, আপনাদেরকে এর আগেও বলেছিলাম। ইমাম আজম রহমতুল্লাহি আলাই, আমাদের মাযহাবের ইমাম আজম রহমতুল্লাহি আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের একটা ঘটনা আছে, যে ঘটনাটা এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, আজকে এই ঘটনা আর বলতেছি না। তো ওখানে আমাদের মাযহাবের ইমাম বলেছিলেন, তোমরা খবর নিয়ে দেখো এই ছেলেটা নিশ্চয় জারজ। তো পরবর্তীতে উলামায়ে কেরামরা খবর নিয়ে দেখছে আসলে ওর বাপের ঠিক নাই। তো যারা আলেম উলামাদেরকে গালিগালাজ করে, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা এক কথায় আপনারা মনে রাখতে পারেন। জন্মের মধ্যে দোষ ছাড়া কেউ আলেম উলামাকে গালিগালাজ করতে পারে না। কারণ আলেম উলামা হচ্ছে এই জাতির সবচাইতে বড় বন্ধু। বিশ্বাস হয় না? এতে কি সন্দেহ আছে? কয়েক বছর আগেই তো করোনা আসছিল কি আসে নাই? বড় বড় নেতারা, বড় বড় খেতারা, বড় বড় চাকরিওয়ালারা বাপ মারা গেছে, এক নজর দেখতেও আসে নাই। ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? সারা বাংলাদেশে ইউনিয়নে থানায় জেলায় উলামায়ে কেরামগণ কমিটি গঠন করেছিলেন। আমাদের বকশীগঞ্জে উলামায়ে কেরামগণ কমিটি গঠন করেছিলেন, ওই কমিটিতে আমরাও ছিলাম। কমিটিটা কিসের কমিটি ছিল? কেউ যদি করোনায় মারা যায় তাকে গোসল দেওয়া, তাকে দাফন কাফন করার সমস্ত দায়িত্ব এই কমিটিরা করবে। উলামায়ে কেরামরা কমিটি করে যারা করোনায় মারা গেছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে গোসল করাইছেন, তাদেরকে জানাজা করে মাটি দিছেন। ছেলে মেয়ে নাই নাতিরা ফুসকি পর্যন্ত দেওয়ার জন্য আসে নাই, একটা উকি মারার জন্য আসে নাই। কেউ মারা গেলে বিশাল বড় ছেলে, বিশাল বড় চাকরিওয়ালা, সে এই উলামায়ে কেরামরা বিভিন্ন জায়গায় নম্বর লিখে দিছিলেন, বিভিন্ন জায়গায় পোস্টার লাগাই দিছিলেন যে যদি কেউ করোনায় মারা যায় এই নম্বরে যোগাযোগ করবেন। তো তখন ওই নম্বরে যোগাযোগ করে বলতো, হুজুর আমার আব্বা তো করোনায় মারা গেছে, তাকে একটু আপনারা ব্যবস্থা করেন। ছেলে আরেকজনের ফোন দিয়ে কয়। তখন উলামায়ে কেরাম, আচ্ছা ওদের কি উলামায়ে কেরামের জীবন কি 5টা? আপনারা একবারে মরলেই শেষ, আর ওরা 5 বার মরে 5 বার বাঁচবে, এরকম কি? আপনাদের জীবনের মায়া আছে, ওদের জীবনের মায়া নাই। কিন্তু উলামায়ে কেরামরা হচ্ছেন সবচাইতে, জাতির জন্য সবচাইতে বড় দরদি। অন্যরা সাধারণ মানুষকে ভালোবাসে দুনিয়ার ধান্দায়, নেতারা ভালোবাসে ভোটের ধান্দায়, অন্যরা ভালোবাসে টাকার ধান্দায়। উলামায়ে কেরামরা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেছেন, আফদলুল আমাল
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, সবচাইতে উত্তম আমল হচ্ছে আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা। এই জন্য উলামায়ে কেরামরা সাধারণ মানুষকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, দিল থেকে ভালোবাসেন। সবচাইতে বড় দরদি হচ্ছে আলেম উলামা। এরপরে এই সুনামগঞ্জে যে বিশাল বড় একটা বন্যা হয়েছিল, পরিবেশ খুব খারাপ হয়ে গেছিল, সবার আগে যার যেটুকু ছিল সেইটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন কারা? আপনাদের এই মসজিদেও কালেকশন হয়েছিল, কারা করছিল? উলামায়ে কেরামগণ করছিলেন। লক্ষ কোটি টাকা তারা, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ, আপনারা যার নাম চিনেন, উনি সহ সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, এখন পর্যন্ত যদি কোনো জায়গায় বড় কোনো বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, সবার আগে কারা যায়? আলেম উলামারা যায়। তাদের এলাকার মধ্যে অর্থ সংগ্রহ করে সবার আগে যারা ঝাঁপিয়ে পড়ে তারা উলামায়ে কেরাম। কোনো জায়গায় যদি আগুন লাগে, কারো বাড়িতে যদি আগুন লাগে, সবার আগে যারা ঝাঁপিয়ে পড়ে তারা হচ্ছে উলামায়ে কেরাম। এর কয়টা প্রমাণ আপনার লাগবে? আর এই উলামায়ে কেরাম যারা জাতির জন্য সবচাইতে মোহাব্বতের মানুষ, যারা জাতির জন্য সবচাইতে নিবেদিত প্রাণ, তাদেরকে যদি কেউ গালিগালাজ করে এর জন্মের মধ্যে দোষ আছে, এইটা স্পষ্ট এবং সত্য কথা। এই জন্য যেই মানুষগুলা দেখবেন উলামায়ে কেরাম সম্পর্কে ঢালাওভাবে কথাবার্তা বলে, হ্যাঁ তোমার কাছে কোনো কথা খারাপ লাগতেই পারে, কারণ তুমি যদি চোর হও, তোমাকে চোরের বিরুদ্ধে বললে তোমার খারাপ লাগতেই পারে। কথা কোন ঠিক কিনা? আমি হুজুর মানুষ, কথার কথা, আমি একটা খারাপ কাজ করতেছি, আমি হুজুর তাই বলে তো ফেরেশতা না, আমারও কোনো খারাপ থাকতে পারে, পারে কি পারে না? তো আমার কোনো খারাপ আছে। এখন যদি কোনো ব্যক্তি আমাকে বলে, হুজুর আপনি একটা হুজুর মানুষ, এই কাজটা করা কি ঠিক হইল, বা এই কাজটা কেমন, এখন যদি আমি ঠিক না হয়ে ওরে গালিগালাজ করি, বা ঠিক না হয়ে ওর সাথে শত্রুতা করি, ঠিক না হয়ে ওর সাথে খারাপতা করি, এটা কি আমার দোষ না হ্যার দোষ না আমার দোষ? তো এটা আমার দোষ, কারণ আমার চরিত্র খারাপ, আমার চরিত্রের মধ্যে সমস্যা, আমি ভুল কাজ করেছি। তিনি তো আমার জন্য হিতাকাঙ্ক্ষী, যিনি আমাকে ধরায় দিছেন। আমি যদি মানুষ হই তাহলে তার কথাটাকে মেনে নিব, কারণ সেই ব্যক্তি সত্য কথা বলছে। কথা কোন ঠিক কিনা? আর যদি ঘাইরামি করি তাহলে তার কোনো ক্ষতি আছে না? ক্ষতিটা আমার, ক্ষতিটা আমার। এই জন্য বুঝতে হবে উলামায়ে কেরামদের সাথে কখনো খারাপতা করা যাবে না। উলামায়ে কেরামদের সম্মান আল্লাহ দিয়েছেন। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একমাত্র বেশি আমাকে ভালোবাসে এরা হচ্ছে উলামায়ে কেরাম। আল্লাহ নিজে বলতেছেন, আলেমরা সবচাইতে বেশি আমাকে মহব্বত করে। আর যদি কোনো ব্যক্তি আলেমকে গালিগালাজ করে, উলামায়ে কেরামকে গালিগালাজ করে, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এটা কত বড় একটা দুর্ভাগ্যের বিষয়। এটা আজকে না বুঝলেও মরার সময় যেদিন মুখ দিয়ে কালিমাটা বের হবে না, সেদিন ঠিকই বুঝতে পারবা। কারণ যারা আল্লাহর মোহাব্বতের মানুষ, তাদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা এই বিষয়টাকে ছেড়ে দেন না। আল্লাহর নবীর সাথে যারা খারাপি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে, যেমন যেদিন মক্কা বিজয় হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আসলেন, সমস্ত কাফেরেরা সারেন্ডার করে ফেললো। আল্লাহর নবী ঘোষণা করলেন, আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তাদের উপর কোনো আঘাত করা হবে না, কাবা শরীফে যারা অবস্থান করবে তাদেরকেও মাফ করে দেওয়া হবে, ঘরের মধ্যে থেকে দরজা বন্ধ করে যারা থাকবে তাদেরকেও মাফ করে দেওয়া হবে। আল্লাহর নবী এরকম ঘোষণা করে দিয়েছেন। যখন আল্লাহর নবী আসছেন, মক্কার কাফেরা থরথর করে কাঁপতেছে। আজকে তো মুহাম্মদ আসছে, প্রায় 14,000-এর মতো সৈনিক তার সাথে, আজকে যদি শুরু করে সবগুলার তো আমগর কচু কাটা করে ফেলতে পারবো। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আজকে কি হয়, তো আল্লাহর নবী তাদেরকে ডাক দিলেন, হে আমার জাতি, ও আমার চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, দাদা, চাচা যারা আছো আমার গোষ্ঠীর লোকেরা, আজকে তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? তো কাফেরেরা আবার কয়, যেই কাফেরেরা আল্লাহর নবীকে মারার জন্য এত কিছু করলো, আল্লাহর নবীকে হত্যা করার জন্য বৈঠক করলো, এই কাফেরেরা কয়, আমরা তো তোমাকে দেখতে চাই আমাদের যেমন একজন দয়ালু ভাই, আমাদের একজন দয়ালু সন্তান হিসেবে তোমাকে দেখতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সমস্ত মানুষকে আমভাবে ক্ষমা ঘোষণা করে দিলেন। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানাই দিলেন, ও নবী, সব ভুলেরই ক্ষমা আছে, কিছু ভুলের ক্ষমা নাই। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার নবী, এই মক্কার মধ্যে একদল কাফের ছিল এরকম, যারা সব সময় আপনাকে নিয়ে কুৎসা রটনা করেছে, আপনাকে গালিগালাজ করেছে,
যারা আপনার বিরোধিতা করেছে তাদেরকে মাফ করে দেওয়া হলো, কিন্তু যারা আপনাকে গালিগালাজ করেছে তারা সিরিয়ায় গেছে, ওখানে গিয়ে বান্দি ভাড়া করে নিয়ে আসে যারা গান গাইতে পারে। গায়ক বান্দি আছে না, গায়ক, এই যে বাউল ধরনের কিছু গায়ক আছে না, তারপরে কবিতা কইতে পারে, এই রকম কিছু গোলাম বান্দি এই নষ্টরা বিভিন্ন দেশের মধ্যে যায় কিনে আনতো। আনার পরে এরা মক্কায় এনে এরা আল্লাহর নবীর সম্পর্কে নানান কুৎসা ওদেরকে শিখায় দিত। আর এরা মানুষের কাছে গিয়ে ঢোল বাজায়ে আল্লাহর নবীর বিরুদ্ধে এই সমস্ত খারাপ কথা বলতো। এরা বলতো মুহাম্মদ এরকম, মুহাম্মদ এরকম, মুহাম্মদের এই বিষয় এরকম, এই বিষয় এরকম, আল্লাহর নবীর সম্পর্কে যত খারাপ কথা বলা যায়, যত গালিগালাজ করা যায়, এগুলা করাইতো। তখন আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, ও নবী, এই সমস্ত যারা করেছে এদের কোনো ক্ষমা নাই। আল্লাহর নবী তখন ঘোষণা করে দিলেন, অমুক অমুক অমুক, প্রায় 14 জনের নাম পাওয়া যায়। কতজন? 14 জনের নাম পাওয়া যায়, সহিহ বুখারীতে আসছে। এদেরকে কোনো মাফ করা হবে না। ওরা যদি কাবা শরীফের গেলাপ ধরেও লটকে থাকে, ওখানেই ওদেরকে হত্যা করো। তো এদেরকে যেখানেই পাওয়া গেছে সেখানেই হত্যা করা হয়েছে। তো এই জন্য যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের সাথে যদি শত্রুতা রাখেন, এই শত্রুতা তাদেরকে যদি গালিগালাজ করেন, আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। এই জন্য অবশ্যই এই বিষয়গুলোতে আমাদের অবশ্যই হিসাব করে চলতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলা সম্পর্কে আমাদেরকে এখানে যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে এখানে এই যে সমস্ত মানুষেরা গুনার মধ্যে এমনভাবে লিপ্ত যে তারা গুনার মধ্যে পরিবেষ্টিত হয়ে গেছে, গুনার সাথে একদম পরিবেষ্টিত হয়ে গেছে, গুনার মধ্যেই লিপ্ত হয়ে আছে, এরা তো জাহান্নামে যাবেই, কিন্তু এরা জাহান্নাম থেকে কখনোই মুক্তি পাবে না। এরা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে চিরকাল থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুমিনদেরকে সতর্ক করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। তো যেহেতু আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। সামনের যে আয়াতটা, এই যে 2-3টা আয়াত সম্পর্কে বললাম, এই 2-3 আয়াতের মৌলিক কথাগুলা সামনের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর দ্বীন অনুযায়ী, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া